হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আর দুই দিন নয়, এক মাস আর 2 মাস নয়, 18 বছর আইয়ুব নবীর কিরায় কিস। আইয়ুব নবী ছিলেন সম্পদওয়ালা পয়গম্বর। আইয়ুব নবী ছিলেন বাগানের মালিক, উনি কৃষক নবী ছিলেন। আইয়ুব নবীর ছাগলের পাল ছিল অনেক, সয় সম্পদের অভাব ছিল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তান একদিন আল্লাহকে বলে, ওগো প্রভু, তোমার নবী আইয়ুবের সম্পদ আছে বিদায় তোমার গোলামি করে, আর না হলে করতো না। এই কথা বলার পরে আমার আল্লাহ আইয়ুব নবীর উপরে পরীক্ষা শুরু করে দিলেন। আইয়ুব নবীর উপরে পরীক্ষা জারি হয়ে গেল। আল্লাহ বলে, শয়তান রে, আমার নবী সম্পদের জন্য আমি আল্লাহর গোলামি করে না, আমার নবী সম্পদের লোভে আমি মালিকের গোলামি করে না। রে আইয়ুব, উনি আমার নবী, উনি আমার গোলাম। শয়তান বলে, তাকে পরীক্ষা করা হোক। এবার শয়তান আল্লাহর পক্ষ থেকে আইয়ুব নবীরে পরীক্ষা শুরু করে দিল। আইয়ুব নবী যেই চরের মধ্যে, যেই জায়গার মধ্যে ছাগল চড়াইতেন, ওই ছাগলের পালের মধ্যে এমন একটা ভাইরাস ছেড়ে দিলেন, যেই ভাইরাসের কারণে সমস্ত ছাগলের পাল মরে সাফ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম একটু চিন্তিত হইলেন না, আইয়ুব নবী একটু রাগও করলেন না, শুকরিয়া আদায় করলেন। আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো হাত নাই। এইভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 নম্বর পরীক্ষা শুরু করে দিলেন। আইয়ুব নবীর উম্মতেরা কৃষক ছিলেন, নবীজি নিজেও কৃষক ছিলেন, অনেক আবাদি জমিন ছিল। যখন নাকি আবাদি জমিনগুলো ফসল হয়ে গেছে, ওই ফসলের মধ্যে এমন একটা ভাইরাস ছেড়ে দিলেন, যেই ভাইরাসের কারণে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। এবার আইয়ুব নবীর উম্মতেরা বলে, ওগো নবীজি, আমাদের কৃষি কাজ যে নষ্ট হয়ে গেল, আমরা কি কে বাঁচব? আইয়ুব আলাইহিস সালাম বলে, চিন্তা করিও না, আমার বিশাল ফলের বাগান আছে, অনেকগুলো ফল আছে, কয়েক বছর খেতে পারবা, চিন্তার কারণ নাই। এবার শয়তান বলে, আল্লাহ, নবী আইয়ুবের ফলের বাগানটা শেষ করা দরকার, এটার উপর সে ভরসা করছে। আল্লাহ কয়ে যান, ফলের বাগানের মধ্যে ভাইরাস ছেড়ে দিলেন, ফলের বাগান একবারে নষ্ট হয়ে গেল। এবার আইয়ুব নবীর উম্মতেরা বলে, ওগো নবী আইয়ুব, এখন আমরা কি কে বাঁচব? ফলের বাগান শেষ, কৃষকি জমিন শেষ, বেড়াবো কিন ফাল সব নষ্ট হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, চিন্তার কারণ নাই, আমার গোডাউনে যে পরিমাণ খাবার মজুদ আছে, 30 বছর খাইলেও শেষ হবে না। আরো জোরে এখন, রে উম্মতাম, যে পরিমাণ মাল আমি মজুদ রেখেছি আমার বাইতুল মালে, 30 বছর খাইলেও শেষ হবে না। এবার শয়তান বলে, আল্লাহ, আইয়ুব নবীর বড় একটা গোডাউন আছে, অনেক বছরের মাল জমা করা। আল্লাহ কয়ে, যা আইয়ুব নবীর গোডাউনের মধ্যে আগুন লাগায়া দিল। এবার শয়তান আগুন লাগায়া দিলেন। আইয়ুব নবীর গোডাউন শেষ, সব যখন শেষ হয়ে গেল, এবার আইয়ুব নবীর উম্মতেরা বলে, ওগো নবীজি, ফসলি জমিন শেষ, ফলের জমিন শেষ, বকরির পালও শেষ হয়ে গেল, মজুদ করা মাল ছিল সব আগুনে পড়ে সারকার হয়ে গেল, এখন আমরা কি কে বাঁচবো? আইয়ুব নবী বলেন, উম্মতেরা রে, চিন্তার কোনো কারণ নয়, আসমানের মালিক আমাদের রিজিক দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রিজিক দিতে পারে কি পারে না? আরো জোরে এখন, মান্না ওয়া সালওয়া এই জমিনের মধ্যে নাজিল হয়েছে, আবাদ করতে হয় নাই, পাকাইয়া খাবার জমিনে নাজিল করেছেন আল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে,
জমিনের মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিক আমি আল্লাহর কাছে। মুসলমান ভাইয়েরা, লক্ষ লক্ষ তিমি মাছ নদীতে নদীতে এবং সমুদ্র সৈকতে আছে না নাই? সমুদ্রতে তিমি মাছ আছে না? কয়টি তিমি মাছ রে খাবার দিছেন? লক্ষ লক্ষ ইলিশ মাছ সমুদ্রের মধ্যে। গাজীপুরের সবচেয়ে বড় ধনী কয়দিন সেই ইলিশ মাছের জন্য খাবার পাঠাইছে, একদিনও দেয় নাই। ইলিশ মাছ না কেউ থাকে নাই যে ইলিশ মাছকে নদীর মধ্যে আল্লাহ খাওয়াইতে পারে, যেই তিমি মাছকে আল্লাহ সমুদ্রের মধ্যে খাওয়াইতে পারে, ওই আল্লাহ আমাদের কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে। আল্লাহ নবী আইয়ুব বলে চিন্তার কারণ নয়, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। মুসলমান ভাইয়ারা, আজকে আমরা খাবারের মধ্যে বরকত পাই না, রিজিকের মধ্যে বরকত পাই না, আমাদের নিয়ত সহি না থাকার কারণে আমরা চাকরির উপর নির্ভরশীল। ছেলে যদি গার্মেন্টসে চাকরি না করতো না খায় মরণ লাগতো, কই কি কই না? যদি আমার ব্যবসা না থাকতো তাহলে আমার না খায়া মরতে হইতো। কিন্তু যদি কোনো বান্দা বান্দি সহি নিয়ত করে আল্লাহর উপরে, আল্লাহ তুমি রিজিক দাতা, তুমি রিজিক দাও, দেখবেন অল্পতেই রিজিকের ব্যবস্থা হবে, অল্পতেই তার তৃপ্তি চলে আসবে। আশরাফ থানভী লিখেছে, একটা সাপ গাছ বাইতে যাইয়া গাছের চিপার মধ্যে আটকা পড়েছে, দুই গাছের চিপায়। ওই গাছের চিপায় আটকা পড়ে সাপটা আসমানের মালিকের কাছে বললেন, প্রভু গো, আমি পিছনেও যাইতে পারি না, সামনেও যাইতে পারি না, আমার রিজিকের ব্যবস্থা তুমি করো। যখন নাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহ একটা পাখি দিয়া ওই পাখির মুখের মধ্যে খাবার দিয়া 3 বার ওই পাখিটা সাপের মুখের মধ্যে খাবার তুলে দেয়। সাপ যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে পারে, তাহলে ওই সাপের খাবার ব্যবস্থা যে আল্লাহ গাছের উপর করতে পারে, ওই আল্লাহকে আমাদের জন্য পারবে না? এই জন্য আমার আল্লাহ নবী আইয়ুব বলেন, উম্মতেরা সব শেষ হয়ে গেলেও আল্লাহর গোডাউনের মধ্যে অভাব নাই, আল্লাহর কাছে রিজিকের অভাব নাই। এবার আইয়ুব আলাইহিস সালাম সুঠামদের অধিকারী ছিলেন। আল্লাহ নবী আইয়ুব ওনাকে আল্লাহ পরীক্ষা করার জন্য কুষ্ঠ রোগ আল্লাহ আইয়ুব নবীর শরীরে দিলেন। ওই কুষ্ঠ রোগ দেওয়ার পরে তার শরীরের গোশতগুলো যখন নাকি খসে খসে জমিনের মধ্যে পড়তে আরম্ভ করেছে, ওই কুষ্ঠ রোগের দুর্গন্ধের কারণে আইয়ুব নবীর এলাকার লোকেরা বলে, ও নবী আইয়ুব, এলাকার মধ্যে আপনি থাকতে পারবেন না, আপনার দুর্গন্ধের কারণে এলাকার মধ্যে মানুষের কষ্ট হয়। আইয়ুব নবীকে এলাকার লোকেরা এলাকা থেকে বের করে দিলেন রোগ হওয়ার কারণে। আইয়ুব নবীর বিবি ছিলেন অনেক, বিবিরা সময় চলে গেল। একজন মহিলা নাম তার রহিমা, ওই রহিমা আইয়ুব নবীর সাথে ছিলেন। বলেন, স্বামী রে, আমি কোথায় যাব গো? আপনি তো আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আজকে আমাদের স্ত্রীরা আমাদের স্বামীর কথাও মানে না, অনেক অবাধ্য স্ত্রী সমাজের মধ্যে আছে। মুসলমান ভাইরাম, বিশ্বনবী বলছেন স্বামী এত দামি। ও এলাকার মা বলে শুনিয়া রাখো, জিন্দেগি ভর যদি স্বামীর খেদমত করা, স্বামীর হক আদায় করা যাবে না। এত দামি ব্যক্তি স্বামী। আল্লাহ নবীর দরবারে একজন মহিলা গিয়ে অভিযোগ করেছে, ওগো নবীজি, আমার বালেগা মেয়েটা বিবাহ বসতে রাজি হয় না। আল্লাহ নবীর দরবারে মহিলাকে নিয়ে যাওয়া হলো। নবী বললেন, মহিলা রে, তুমি তো বালেগ হয়েছ, বিয়ার প্রাপ্তবয়স্ক হয়েছ, বিয়া বসতে রাজি হও না কেন? এবার মেয়েটা বলেন, নবী গো, বিয়ে বসলে স্বামীর কি হক আছে আমি জানি না, আমার একটু জানায়া দেন। আল্লাহ নবী কয়, মহিলা রে, মনে করো তোমার স্বামীর পুরাটা শরীর কুষ্ঠ রোগ হইছে, পচে গোশতগুলো পড়তেছে, ওই পচা গোশত যদি জিহ্বা দিয়া চেটে চেটে পরিষ্কার করো, তথাপি তোমার স্বামীর হক আদায় হবে না। আমাদের মহিলারা গোশত চাট বুধুরের কথা ঘুমতো মার্কেট করে আয়া কয়, এটা আনছি গো,
আছে না নাই? কইটা আনছি। স্বামী করতে আনছো মার্কেট থেকে কুম্বালা গেলা ঘুমের মধ্যে তুমি তখন গেছি আমাকে দেখ কয় কি কয় না অনুমতি তো দরকারই নাই, সেবা তো দরকারই নাই। কিন্তু আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বিবি রহিমা বলে, স্বামী আমি কোথায় যাব? আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমি কোথায় যাব? এবার আইয়ুব নবীর সাথে রহিমাও জঙ্গলে চলে গেল। আইয়ুব নবীকে একদিন আর 2 দিন নয় 18 বছর কিরায় তারে খাইলো। খাইতে 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 আইয়ুব নবীর শরীরের গোশতকে কিরাগুলো আপনা আপনি চলে যায়, পোকাগুলো আপনা আপনি চলে যায়। আইয়ুব নবী কয়, পোকা রে যাস না, আল্লাহ আমার শরীরের গোশত তোর রিজিক বানায়া পাঠাইছে। এবার পোকাগুলোকে ধরে ধরে আইয়ুব নবী শরীরের মধ্যে লাগায়া দেয়, খা খা, এটা তোর রিজিক, আল্লাহ আমায় পরীক্ষা নিচ্ছে। কিন্তু আইয়ুব নবী এত বছর অসুস্থ হইল, শব্দ নাই, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো শব্দ নবী ব্যবহার করে না। মালিকের জিকিরের মধ্যে ব্যস্ত, আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত, আল্লাহর শুকরিয়া আদায় করে পোকাগুলো খাইতে খাইতে যখন নাকি আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পোকাগুলো ধরে ফেলছে, আইয়ুব নবী বলে, মালিক রে, এই জিহ্বা দিয়া তুমি মালিক রে আমি ডাকি, আয় আল্লাহ এই জবান দিয়া তুমি মালিকের জিকির আমি করি গো। পোকা যদি আমার জবান ডাকে ফেলে, আমি কি দিয়া তুমি মালিক রে ডাকবো? আমি কি দিয়া তুমি আল্লাহর নামের জিকির করব? এই বলে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মালিক রে, আমার জবানটা যেন পোকা না খায়, কারণ এই জবান দিয়ে আমি আইয়ুব তুমি আল্লাহর জিকির করি। আইয়ুব আলাইহিস সালাম রে যখন নাকি 18 বছর এইভাবে কিরায় খাইল, আইয়ুব নবী এরপরও আল্লাহর দোষে না, কোনো কিছুই অভিযোগ নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করে। শয়তান কয়, কিরে সম্পদ নিলাম, আইয়ুব নবী কোনো কিছু বলল না। সম্পদের মধ্যে আগুন লাগাইলাম, গুডাউনে আগুন লাগাইলাম, সাগরের পাল সবে শেষ করে দিলাম, আইয়ুব নবী কিছু বলল না। 18 বছর কিরায় খাইল, আইয়ুব নবী কিছু বলে না। এটা তো সত্যি আল্লাহর খাঁটি ইবাদত করেওয়ালা বান্দা। এবার শয়তান সব মিলিয়ে মিটিং করছে, এখন একটা ব্যবস্থা করা দরকার। বলে কি দরকার? বলে একজন ডাক্তার সাজবা, সাইজা বিবি রহিমার কাছে গিয়া বলবা, রহিমা রে, একটা কাজ যদি করতে পারো তাহলে তোমার স্বামী মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যাবে। এবার মহিলা বলে, ঠিক আছে, আমার স্বামী বহুদিন যাবৎ অসুস্থ, কত ওষুধ ব্যবহার করলাম সুস্থ হয় না। এবার আইয়ুবের বিবি রহিমা ওনার কাছে শয়তান ডাক্তার সাজিয়া কয়, আরে আইয়ুবের বিবি রহিমা, তুমি তোমার স্বামীরে গিয়া কইবা, একটা সেজদা যদি আমি ডাক্তাররে দেয় তাহলে তোমার স্বামী ভালো হয়ে যাইব। যখন নাকি এই কথাটা বিবি রহিমা স্বামীর কাছে গিয়া বলছে, স্বামী গো, একটা ডাক্তারের সন্ধান পাইছি, একটা সেজদা দিলেই নাকি আপনি ভালো হয়ে যাবেন। আইয়ুব নবী বলেন, বিবি এটা ডাক্তার না রে, ডাক্তার না, এটা হলো শয়তান। আরে বিবি, আমি এতদিন যে ধৈর্য ধারণ করেছি, এই ধৈর্যের গাছের মধ্যে ফল ধরেছে, এই ফলকে নষ্ট করার জন্য শয়তান ডাক্তার সাজিয়া তাকে সেজদা দেওয়ার কথা বলে। বিবিরে, তার কথাটা আমার কানে পৌঁছানোর জন্য আমি তোকে 100 বেতের আঘাত লাগাবো, যদি আমি ভালো হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম এরপরও পিছপা হয় নাই, না শুকরিয়া আদায় করে নাই, সবর অবলম্বন করে
করেছে, ধৈর্য অবলম্বন করেছে, ধৈর্যের গাছে ফল ধরেছে। আল্লাহ বললেন আইয়ুব আলাইহিস সালাম রে, তুমি পা দিয়া জমিনের মধ্যে আঘাত করো। আইয়ুব নবী পা দিয়া জমিনে আঘাত করলেন, ওই জমিন থেকে পানি উঠলেন, ওই পানি দিয়ে আইয়ুব নবী গোসল করলেন। আল্লাহর কুদরতে আইয়ুব নবী সুস্থ হয়ে গেলেন, সুস্থ হয়ে গেছে। এখন যেই যে বলছিল অসুস্থ অবস্থায় 100 বেতের আঘাত লাগাবো, আল্লাহ ওহী নাজিল করে কয়েন আইয়ুব তুমি যেহেতু ওয়াদা করছো, ওয়াদা পূর্ণ করতে হইব। আল কারিম ইজা ওয়াদা ওয়াফা, সম্মানী ব্যক্তি ওয়াদা করলে পূর্ণ করতে হয়। তুমি তো পয়গম্বর, ওয়াদা বরখলাফ করতে পারো না। 100 বেতের আঘাত দিবে তোমার বিবিরা, তাড়াতাড়ি দাও। তবে শুনো, সিস্টেম বাতায় দেয়, মিসওয়াকের মতন 100 লাঠি একসাথে বাঁধিয়া একবার একটা বাড়ি দিবা, 100 বেতের আঘাত আদায় হয়ে যাবে। একবার একটা বাড়ি দিলে 100 বেতের আঘাত আদায়। আমার ভাইয়ারা, এই যে 18 বছর কিরায় খাইলো, এত কিছু নষ্ট হইলো, এরপরে ধৈর্য হারা হয়েছে। আরো ধরে এখন আপনার আমার অবস্থা হলে কি হইতো? আল্লাহরে যে কতবার গাইল পারতাম দিনে রাইতে, হিসাব সারা, যখন ঠিক না? হ্যাঁ, মেঘের সময় যে রোদ উঠতে পারে, এরপরে গাইলে শুরু দিয়ে আল্লাহ দেখছি না ফসলা ঠিক করছি, ওহন মেঘ দিবার করে কি করি না, অনেকেই দোষারোপ করে। এজন্য সবর, মুসিবতের সময় সবর অবলম্বন করা, ধৈর্য ধারণ করা। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ সময় আল্লাহর কাছে ধৈর্য ধারণ করছে। আল্লাহ তাকে ফল দিলেন, ভালো করলেন, সম্পদ ফিরাইয়া দিলেন, ছাগলের পাল ফিরিয়ে দিলেন, যা কিছু নষ্ট হয়েছে সবগুলো আল্লাহ সব ফিরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার ভাইয়েরা, সবরি আলাল মাসিয়া, গুনার সময় সবর অবলম্বন করা। যুবক ভাইরা রে, মাহফিলে আসছেন, শুনিয়া যান। যখন গান শুনবার মনে চায়, ওই সময় সবর অবলম্বন করতে হবে। গান শুনতে মনে চায়, নফসরে বলবে নফসরে গান শোনা যাবে না, গান শুনলে আল্লাহ নারাজ হবে, গুনাহ খাতার কারণে জাহান্নামে যাইব। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ কয় যারা নফসে হাওয়ার বিরোধী করবে, নফস যা চায় তা বিরোধী করবে, এমন বান্দা যদি দুনিয়াতে থাকে তার জন্য পুরস্কার আছে। আমার ভাইয়ারা, তাহলে গুনার সময় ধৈর্য ধারণ করা। গুনাহ সামনে চলে আসছে, ধৈর্য ধারণ করবেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসটা একাধিকবার বর্ণনা করেছেন। আহাদা মাররা, আল্লাহ নবী একাধিক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটা নবীজি বলেন, জালেম কিফিল ছিল একজন জালেম। ওই জালেম কিফিল, তার চরিত্র ছিল বড় খারাপ। তার কাছে কোনো মহিলা গেলে ওই মহিলা পবিত্র হালতে তার কাছ থেকে আসতে পারত না, তাকে অপবিত্র বানায়া দিত। ঘটনাক্রমে ওই জালেম কিফিলের কাছে একজন নেককারিনী পর্দানিশিতা পবিত্র মহিলা গেছে কিছু টাকা ধার আনার জন্য হাওলাত। ওরে জালেম কিফিল, আমাকে কিছু টাকা হাওলাত দাও, আমার সংসারে বড় অভাব। এবার জালেম কিফিল বলে, টাকা হাওলাত দিতে পারি, শর্ত হলো তোমার দেহটা আমার কাছে বিক্রি করতে হবে। চরিত্র খারাপ। এবার মহিলার এমন অবস্থা হয়ে গেল, দেহ বিক্রি করলেও চলে না, টাকা না নিলেও চলে না, সংসারে অভাব, বাচ্চা কাচ্চা না কে আছে। এবার মহিলাটা বাধ্য হইয়া ওই জালেমের কুপ্রস্তাবে রাজি হইল। জালেমের কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। ওনার প্রয়োজন হাজত সারিয়া জালেম কিফিল নির্ধারিত তারিখে ওই মহিলাকে তলব করলেন, ডাকলেন, চলে আসো আমার বাড়িতে, তোমার দেহ আমার কাছে বিক্রি করা। এবার মহিলাটা জালেম কিফিলের বাড়িতে চলে গেল। জালেম কিফিল ওই মহিলাটাকে একটা আলাদা ঘরের ভিতরে ঢুকাইলেন। ঢুকাইয়া ওই মহিলার শরীরের কাপড়গুলো টেনে টেনে খুলতে আরম্ভ করতে লাগলেন। বস্ত্রহীন করে ফেলেছে। মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। জালেম কিফিল বলে, মহিলা রে, কত মেয়ের ইজ্জত নষ্ট করলাম, কেউ তোমার মতন কান্না করে নাই, তুমি কেন এইভাবে কান্না করছো? মহিলা বলেন, জালেম, তোর আগে আমার শরীরে কেউ টাচ করে নাই, আমার সতীত্ব কেউ নষ্ট করে নাই, আমি একজন পবিত্র মহিলা ছিলাম,
কিন্তু আজ টাকার অভাবে পড়িয়া দেহ বিক্রি করিয়া আমার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাচ্ছি, আমি জিনাকারিনী হয়ে যাচ্ছি রে জালেম। কিয়ামতের ময়দানে আমি জিনাকারিনী হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবো, আমি কেমন করে মালিকের চেহারা দেখাবো? এই শরমে এই ভয়ে আমি কান্না করছি। এবার জালেম কিফিল এই কথা শোনার পরে বলে, মহিলা রে, তুমি যেহেতু পবিত্র, তোমাকে আর আমি অপবিত্র করতে চাই না, যাও তোমাকে আমি মাফ করে দিলাম। জালেম যখন তাকে মাফ করে দিলেন, মহিলাটা চলে গেল। আল্লাহর কি কুদরত, ওই দিন রাতের বেলায় জালেম কিফিল মারা গেছে। উনার ইন্তেকালের খবর গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ হাসতে হাসতে জালেমের বাড়ির দিকে আসতেছে আর বলে, ভালোই হয়েছে জালেম মারা গেছে, ভালোই হয়েছে জালেম মারা গেছে, তার অত্যাচার থেকে কেউ বাঁচতে পারে নাই, ভালোই হয়েছে মারা গেছে। এই বলে বলে যখন নাকি তার বাড়ির দিকে আসতেছে, আমার আল্লাহ কয়েলে কাল্লু কারারে, সাবধান, জালেম কিফিলে গালি দিও না, জালেম কিফিলে গালি দিও না। মানুষেরা তার বাড়িতে আসিয়া জালেম কিফিলের ঘরের চৌকাঠের মধ্যে আরবি লেখা আছে, কুদরতি লেখা বেশি গেছে, কদ গফরাল্লাহু লিল কিফিল, সাবধান জালেম কিফিলে গালি দিও না, জালেম কিফিলকে মহান আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহ কেন মাফ করলেন? ওই যে মহিলার সাথে জিনা করার সুযোগ পাওয়ার পরে নফসরে বারণ করিয়া মহিলাকে ছেড়ে দিলেন। ওই গুনার সময় নফসকে ধৈর্য ধারণ করিয়া উনি অপবিত্র মহিলাকে করলেন না, নিজেকে কন্ট্রোল করলেন। এই মুজাহাদা করার কারণে জালেম কিফিলের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করাইয়া তাকে জান্নাতি বানায় দিয়েছে। তাহলে আমার বাম 3 নম্বরে হলো গুনার সময় ধৈর্য ধারণ করা। এই 3 জায়গায় সবর করা। 1 নম্বরে ইবাদত, 2 নম্বরে মুসিবতের সময়, 3 নম্বরে গুনার সময় ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা জানায় দিয়েছে, ও আমার উম্মত বান্দারা রে, যদি গুনার সময় ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতুল মাওয়া ওই বান্দার জন্য আল্লাহ বরাদ্দ করে দেয়। গুনার সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ জান্নাতুল মাওয়া নামক জান্নাত ওই বান্দার জন্য আল্লাহ বরাদ্দ করে দেয়। এজন্য সবক 1 নম্বর ইবাদতে সবর করা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না যাইবেন না রাইবেন? একটু সময় নিয়ে মসজিদে ইবাদত করবেন। 2 নম্বরে মুসিবত আসলে ধৈর্য ধারণ করবেন। 3 নম্বরে গুনার সময় ধৈর্য ধারণ করবেন। আজকে আমাদের সমাজে গুনাহ খাতায় এত বেশি হয়েছে, মানুষ গুনাহ করতে ভালোবাসে কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টাও করে না। জোরে কোন আছে না নাই? আজকে রাস্তাঘাটে সমাজে হাটে বাজারে শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহর নবী বললেন, উম্মতেরা রে, একটি গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই গুনাহগারের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আরে উম্মতেরা, যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, গুনাহগার কবরে গেলে কবরে এত জোরে চাপ দেয়,
এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরের ভিতরে টাস টাস করে ঢুকে যায়। আল্লাহর নবী বলেন ওই চাপের কারণে কবরের বাসিন্দায় এত জোরে চিৎকার মারে রে, দুনিয়ার মানুষ আর জিন্নাত ছাড়া সবাই তার চিৎকার শুনতে পারে, ইল্লা সাকলাইন, দুইটা জাতি শুনে না, মানুষ আর জিন। এই দুই জাতি ওই কবরের চিৎকার শুনে না, এছাড়া সমস্ত মাখলুকেরাই ওই কবরের বাসিন্দার চিৎকার শুনতে পায়। দেখবেন কোনো সময় কবরস্থানে গরু ছাগল বাঁধিয়া রাখলে ছাগল রশ্মি ছিঁড়িয়া পালায়, অনেক সময় পালায় যায়, কারণ কবরের ভিতরে বান্দার যখন আযাব হয় তখন গরু ছাগলের কানে তাদের চিৎকার চলে আসে, তারা বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, গুনাহ করছ, গুনাহ নিয়ে কবরে গেলে এই কবর তোমাকে চাপ দিবে, এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরের ভিতরে ঢুকায় দিবে। এই জন্য আমার ভাইয়েরা, গুনাহগারের কবরে ৯৯টা সাপ দেওয়া হবে। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, গুনাহ নিয়ে যদি কবরে যাও, হাসরের মাঠে সূর্যটা তোমার মাথার কাছে চলে আসবে। এ উম্মত, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে এমন আযাব তোমার হবে, গুনাহগার বান্দারা গুনার কারণে তাদের শরীরের ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। গুনাহগারকে যখন নাকি আযাব দেওয়া হবে, জাহান্নামের এত ভয়ঙ্কর আযাব, আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুন কি দেখছো মিয়া, শরীরে লাগলে চামড়া পুরায়। আল্লাহর নবী বলেন এ আমার উম্মতেরা, আন্নারু আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন এত কঠিন, দুনিয়ার আগুনের চাইতে আর ৬৯ গুণ পাওয়ার বেশি। যদি শরীরের মধ্যে লাগে চামড়া পুরাবে না, জাহান্নামের আগুন আগে কলিজার মধ্যে আঘাত করবে। এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে গুনাহ ছাড়তে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। আল্লাহর নবী বলেন দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে আমাকে পাঠাইলেন পরকালের সামান জোগাড় করার জন্য। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জমিন। বান্দা দুনিয়ার মধ্যে কামাই করবাম, আখিরাতে বুক করবাম। লক্ষ্য করে দেখেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ, উনি যখন নাকি মুরাকাবা করলেন, মুরাকাবার ভিতরে ঢোকার পরে তাকায় দেখে একজন মহিলা জাহান্নামের আগুনে পুড়তেছে। আল্লাহর ওলি মহিলাকে জিজ্ঞাসা করলেন, মাগো জাহান্নামে কেন আসলা? বলে আমার কৃত কর্মের কারণে জাহান্নামে আসলাম। এবার মহিলাকে বললেন, আরে মহিলা গুনার কারণে জাহান্নামে? বলে হ। এবার মহিলাটা বলে, আল্লাহর ওলি গো, তুমি যেহেতু মুরাকাবার মাধ্যমে আমার সাথে কথা বলেছ, আমার একটা মেয়ে দুনিয়াতে বেঁচে আছে, একটি মাত্র সন্তান, তার কাছে গিয়ে বলবা আমি মা জাহান্নামের মধ্যে আছি, আমাকে জাহান্নাম থেকে উঠানোর জন্য আল্লাহর রাস্তায় কিছু সদকা করা। এবার আল্লাহর ওলি বুজুর্গ মানুষ মুরাকাবা থেকে উঠিয়া তসবিহ হাতে নিয়ে ফজরের টাইমে ওই মহিলার বাড়িতে গেলেন। গিয়া দেখে মহিলার মেয়েটা পুকুরের মধ্যে গোসল করতেছে। আল্লাহর ওলি কয়, মারে গত রাতে স্বপ্নে দেখেছি তোমার মা দুজকের আগুনে, তোমার মার জন্য আল্লাহ রাস্তায় খরচ করো। এই কথা শোনার পরে ওই জাহান্নামী মহিলার মেয়েটা পুকুরের মধ্যে যে গোসল করতেছিল, ওই গোসল থেকে এক ফিক্কা পানি নিয়া হুজুরের দিকে পানি ঢেল মারছি, নেন দান করছি আল্লাহ রাস্তায়। আচ্ছা কোন দেখি দান করছে না হুজুরের তিরস্কার করছে, ঠাট্টা করছে না, পানি ভিক্ষা কর, নেন আল্লাহর রাস্তায় দান করছি যান। হুজুর কয়, আহা এমন কঠিন হৃদয়ের মানুষও আছে, বাপ মা জাহান্নামের আগুনে, আর এই কথা বললাম, সে পানি ভিক্ষা দিল, দান তো করলই না, আমার সাথে তিরস্কার করছে, মনটা বেজার করে উনি চলে গেছে। আহা এমন কঠিন হৃদয়ের সন্তানও আছে। উনি পরের দিন আবার মুরাকাবার ঢুকছে, ঢুকার পরে তাকায় দেখে আগের দিনের জাহান্নামী মহিলা পরের দিন জান্নাতের ভিতরে ঢুকতেছে, জান্নাতে ঘুরতেছে। আল্লাহর বলে, এই উড়ুন গেল নাকি, বসেন, খারাপ লাগছে আপনারা? খারাপ
খারাপ লাগতেছে? এখন আল্লাহ লোকে কি গো মহিলা, তোমাকে গতকালকে জাহান্নামে দেখলাম, আজকে জান্নাতে, কারণ কি? আমার মেয়ে দান করছে। আল্লাহ বলে কি কয় দান করছে বলে? আমার আরো পানি ভিক্ষা মারছে, তিরস্কার করিয়া দান কয়ে করলো তোমার মেয়ে। এবার মহিলাটা বলে আল্লাহর বলি, আমার মেয়েটা আপনার দিকে পানি ঢেল দিয়েছে, কথা সত্য, কিন্তু পানির একটা ফুটা এমন একটা গর্তের ভিতরে পড়েছে, যেই গর্তের ভিতরে একটা ছোট্ট পোকা হা করে আছে আসমানের দিকে। আল্লাহর আসমানে বৃষ্টি বন্ধ, অনেক দিন হা করে তাকার পরে আমার মেয়ের হাতের এক ফুটা পানি যখন তার মুখের মধ্যে পড়েছে, পোকাটা পানি পান করে বলে, আল্লাহ আমাকে যে পানি পান করাইছে তার আহলে আওলা যদি কেউ বিপদে থাকে, এক ফুটা পানির বিনিময়ে তাকে মাফ করে দাও। আল্লাহর ওলি রে, এক ফুটা পানির বিনিময়ে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে উঠায় জান্নাতি বানায় দিয়েছে। আল্লাহ মানে কি পারে না? আরো জনে এখন অনেকের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কবরে আসে না নাই? দুনিয়ার মানুষেরা সম্পদ কামাইলা, ঘর বাড়ি করলা, মার্কেট করলা, আল্লাহর রাস্তায় দিলা না, বললা সন্তান দিবে, মিথ্যা কথা রে ভাই। বহু বাবা বহু ছেলে আমাদের সাথে সাক্ষাৎ করে, কোটি কোটি টাকা বাবা রাখিয়া চলে গেছে, ওই ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, কেলে মাগিবাজি করিয়া উড়ায় বাবার টাকা আছে না নাই? বুদ্ধিমান ওই ব্যক্তি যার 5 টাকা আছে, 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করা নিজের জন্য। বান্দারে, সম্পদ আল্লাহ দিছে, দিয়া ধন দেখে মন, খায়রা নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ওই কুল গরিব, এই তো খুদার খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, এজন্য ধন দিয়ে আল্লাহ মন দিকে, বাবা আল্লাহ যে তোমার সম্পদ দিলেন এটা তোমার আমার না। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দিব, আর না শুকরিয়া করবা আস্তে আস্তে মালের বরকত আমি আল্লাহ কমায় দিও। এই জন্য আবারও চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলে ইন্নামা তুওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর ধৈর্য অবলম্বন করবে, ধৈর্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে হিসাব ছাড়া সওয়াবের অধিকারী বানায় দিবেন। ওলামা হযরতরা লিখেছেন, ধৈর্য 3 জায়গায় ধৈর্য ধারণ করা। 1 নম্বরে সবরে আলা তাআ, 2 নম্বরে সবরে আলাল মাসিবা, 3 নম্বরে সবরে আলাল মাসিয়া। 3 জায়গায় সবর করা, তার মধ্যে প্রথম নম্বরে হলো ইবাদতের মধ্যে সবর করা। আজকে আমাদের ইবাদতের মধ্যে সবর নাই। নামাজে গেলে কাউয়ার মতন গেলে কোন সময় সেজদা দিব আর উঠবো, তোর এখন ঠিক কিনা? বহু মুসল্লি আছে গেলে যা আড়ায় আছে না নাই? একবার আজান দিছে, নামাজের টাইম, আজান দিছে, জামাতের টাইমে উঠতেছে, তখন কয়ে একটা চা দিয়ে আমারে, চার দোকানদার কয়ে বেড়া চা খাইবা, তুমি নামাজ পড়া, কি সেল লাগি চা না দে, নামাজের টাইম তো হয়েছে। মুসল্লি আমি মসজিদে যামু আর আমল, মসজিদে ঢুকমু আর বের হুমু, তাড়াতাড়ি ছাড়া বানায় রাখ, কত তারা তার মধ্যে। এজন্য ইবাদতের মধ্যে সবর অবলম্বন করা, তার মধ্যে ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো নামাজ। আজকে আমাদের নামাজের মধ্যে সবর নাই। কোন সময় খালি ইমাম সাহেবের দিকে চায় আর গরির দিকে চায়, ইমাম সাহেব বের হইল কিনা নামাজ পড়ার লাগি। 1 মিনিট গেলে খালি ইমাম সাহেবের ভিতরে নামাজের গুরুত্ব নাই, টাইমের গুরুত্ব নাই, এখন ঠিক না? কানা কষা শুরু হয়ে দেখা ইমাম সাহেবের টাইমের গুরুত্ব দেয়, কিন্তু গাদা এটা বুঝে না। মসজিদের মধ্যে যদি ইতিকাফের নিয়তে বসে থাকে, আমল নামার মধ্যে ফেরেশতারা সওয়াব লিখতেই থাকে। সুবহান।
আমাদের নামাজ লম্বা হয় না, সেজদা দেয় আর উঠায়, দেয় আর উঠায়, দুরকম ঠিক না? আল্লাহর নবী এত লম্বা লম্বা সেজদা দিতেন। আল্লাহ তাআলা নবীর ইবাদত দেখিয়া আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। নবী গো, এত লম্বা সেজদা দিয়েন না, রাতের কিছু অংশ নামাজ পড়েন, কিছু অংশ ঘুমান। আপনার ঘুমের সময়টাও আমি আল্লাহ আপনার আমল নামার মধ্যে সওয়াব হিসাবে লিখে দিব। এত লম্বা সেজদা দিতেন, আর আমাদের সেজদা তো শর্ট। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামাজ এত লম্বা ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন নামাজের মধ্যে লম্বা সাজদায় পড়ে গেলেন। সাহাবীরা ফজরের সময় মসজিদে নববীর মধ্যে আসিয়া নামাজের অপেক্ষায় দাঁড়ায় আছে। ফজরের টাইম ওভার হয়ে যায়, এখনো বিশ্ব নবীজি নামাজে জামাতে আসে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে না পাইয়া সাহাবীরা বলে, আবু বকর গো, নবীর সাথে তোমার সম্পর্ক ভালো, যাও। আল্লাহর নবী মনে হয় ঘুমায়া গেছে, এখনো মনে হয় সজাগ পায় নাই। আল্লাহর নবীকে জাগ্রত করো, নবীজিকে ডাক দিয়ে আসো। আবু বকর বলে, সাহাবীরা রে, যতই সম্পর্ক ভালো হোক না কেন, আল্লাহর নবীর ঘুম ডিস্টার্ব করতে আমি পারবো না। 1000 বার মাপ চাই, কেউ সামনে যাইতে রাজি হয় না। এবার সাহাবীরা বলে, বেলাল রে, তুমি না বলেছ আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, যাও। আল্লাহর নবী মনে হয় ঘুমে, নবীজিকে সজাগ করে দাও। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে আসো। ফজরের সময় চলে যাচ্ছে। এবার বেলালে হাবশি বলে, হায় রে, এই বিপদ বুদ্ধি আমার উপরে পড়ল। এবার বেলাল আল্লাহর নবীর হুজরা শরীফের সামনে যায়, নবীজিকে ডাক দেয় না, খালি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই বলে বেলাল একবার ওই মাথায় যায়, আর একবার ওই মাথায় যায়, কিন্তু ডাইরেক্ট নবীকে ডাক দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী বেলালের তাকবীর শুনিয়া দরজাটা খুলিয়া বেলালের দিকে তাকাইলেন। হযরত বেলাল বলে, নবী যখন আমার দিকে তাকাইলেন, আমার 100% বিশ্বাস হয়ে গেল আল্লাহর নবী ঘুমায় না। নবীজির চেহারাটা লাল হয়ে গেছে, আল্লাহর নবীর চোখ দুইটা লাল হয়ে গেছে। বেলাল বলে, নবী গো, আমরা মনে করেছিলাম আপনি মনে হয় ঘুমের মধ্যে আছেন, কিন্তু আপনার চেহারা মুবারক প্রমাণ করে আপনি রাতের বেলা ঘুমান নাই, মনে হয় লম্বা সাজদার মধ্যে পড়েছিলেন। ও নবীজি, আল্লাহ আপনার আউয়াল ও আখিরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপরেও আপনি কেন এত লম্বা সাজদা লাগাইয়া সারা রাত ইবাদতের মধ্যে কাটায়া দেন? আল্লাহর নবী বলেন, বেলাল রে, যে আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, আফালা আকুনা আবদান শাকুরা, আমি নবী কি ওই আল্লাহর শুকর গুজার বান্দা হব না? এই জন্য শুকরিয়া তান আমি নবী সারা রাত সাজদার মধ্যে কাটায়া দিলাম। জন্য আমার ভাইরা, আল্লাহর নবীর নামাজ বড় লম্বা ছিল। আজকে আপনার আমার নামাজ লম্বা হয় না। আপনি আমি মসজিদে গেলে সময় দিতে পারি না। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলার সুযোগ আমাদের হয় না। নামাজের সামনের দিকে মুসল্লি দৌড়ায়, আছে না নাই? আরো জোরে এখন মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যদি
সুন্দর করিয়া ওযু করিয়া ওযুর ফরজগুলো ভালো করিয়া ধৌত করিয়া আবার মসজিদে ঢোকার সময় ডান পাওটা সামনে দিয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক মসজিদের দোয়াটা পড়িয়া মসজিদে ঢুকে যাও। আদবের সাথে যদি মসজিদে বসে থাকো ও উম্মতেরা, নামাজের মধ্যে যদি তুমি ধীরস্থিরভাবে সাজদা আদায় করো, সুন্দরভাবে সাজদা ও রুকুর তাসবিহাতের আমল করো, আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ জানায় দেয়, নবী গো যারা সময় নিয়ে আমি আল্লাহর সাজদা দিবে এমন সুন্দর ওযু করনে ওয়ালা বান্দা যখন নাকি সুন্দর করিয়া নামাজের সাজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া আল্লাহর বরকত প্রকাশ করে, আমার আল্লাহর কুদরতি হাত ওই বান্দার মাথার মধ্যে দিয়া নবীজিকে জানায় দেয়, নবী গো হাযা গুলাম আবদি, এই যে বান্দাটা আমি আল্লাহর এত সুন্দর করে সাজদা দিয়েছে এটা হলো আমি আল্লাহর খাঁটি গোলাম। যেন নামাজে গিয়া ধীরস্থিরভাবে নামাজের রোকনগুলো নামাজের তাসবিহাতগুলো ভালো করে আদায় করা, না খালি যাওয়ানা রাওয়ান সুন্দর করে নামাজ পড়া। আল্লাহু জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করে বেশি, এজন্য যায় না রায়েন গিয়া সময় দেওয়ার এজন্য সবরে আলা তাআ, বান্দা তুমি ইবাদতের মধ্যে সবর করো। 2 নম্বরে সবরে আলাল মাসিবা, যখন মুসিবত সামনে আসবে তখন মুসিবতের সময় কি করা? ধৈর্য ধারণ করা। আজকে আমাদের মুসিবতের সময় ধৈর্য ধারণ নাই। হ্যাঁ, মামলার মধ্যে পড়ছি, আগে দৌড়ায় নেতার কাছে, কোন নেতার কাছে গেলে মামলাটা শেষ করুন যাব হ্যার কাছে দৌড়ায়, কিন্তু যে মুসিবতের মধ্যে পড়ছি ভালো করিয়া উজু বানায়া 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়িয়া আল্লাহ গো আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, তুমি একটা রাস্তা বের করে দাও। আল্লাহ বের করে দিতে পারে কি পারে না? আর জোরে গান 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলেন, এরপরে ঘর থেকে বের হয়ে দেখবেন আল্লাহ একটা রাস্তা আপনার জন্য ক্লিয়ার করে। এই জন্য আমার ভাইরা মুসিবতের সময় ধৈর্য ধারণ করো। মুসিবতের সময় যদি মানুষ ধৈর্য ধারণ করে রে, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন প্রদীপ জ্বালাইলেন, বাতি জ্বালাইলেন, বাতি জ্বলতে জ্বলতে বাতিটা নিভে গেল। আল্লাহর নবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াত যখন নবীজি তেলাওয়াত করলেন, আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনি যে দোয়া বা আয়াত তেলাওয়াত করলেন এটা তো মুসিবত বা কোনো ভালো মুসিবতের মধ্যে পড়লে মানুষ তেলাওয়াত করে দোয়া পড়ে, আজকে এমন কি মুসিবত হইল যার কারণে আপনি এই দোয়া পড়লেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে যদি প্রদীপটা নিভে গেল এটাও আমাদের উপর একটা মুসিবত, আর এই মুসিবতের মধ্যে পড়িয়া যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটা কোনো বান্দা পড়ে রে আমল নামার মধ্যে মহান আল্লাহ সওয়াব লিখে দেয়। দুনিয়ার বাতি নিভে গেল, কোন মা বাবার সন্তান ছেলে মেয়ের প্রদীপ যদি নিভে যায়, ওই মা বাবা যদি ধৈর্য ধারণ করে, মা বাবা যদি সবর অবলম্বন করে, আমল নামার মধ্যে সব লিখে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন মুসিবতের সময় যদি বান্দা ধৈর্য ধারণ করে, নবীজি বলেন ওরে আয়েশা, আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ বান্দার জন্য আল্লাহর একজন ফেরেশতা নিযুক্ত করে রাখে। যদি ওই অসুস্থ বান্দা নাম অসুস্থ হইয়া আ শব্দ করেন, আল্লাহর নবী বলেন আ শব্দ করার কারণে সুবহানাল্লাহ বললে যে সওয়াব হইতো, ওই অসুস্থ বান্দার আমল নামার মধ্যে মহান আল্লাহ সুবহানাল্লাহ বলার সওয়াব লিখে দেয়। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে তার ব্যথায় বেদনায় চিৎকার করে
খেসনি দে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, ওই বান্দাটার আমলনামার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে যে সওয়াব হইতো, ওই বান্দা ব্যথায় ব্যতীত হইয়া ধৈর্য ধারণ করতে পারে, ইল্লাল্লাহর জিকিরের সওয়াব ওই অসুস্থ বান্দার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেয়। এজন্য অসুস্থ হয়ে গেলে ধৈর্য ধারণ করা, কিন্তু আমরা এটা করি না। আমরা কই আল্লাহ কালে আমারই, আমার মেয়েরা অসুস্থ, ছেলে অসুস্থ, আমার জ্বর, এর জ্বর, আল্লাহ কালে আমারই দেখে। আমরা বলি কি বলি না? বলি আল্লাহ কালে আমারই দেখে। হ্যাঁ না, অসুস্থটা নিয়ামত কে দিছে? আরাধনা কে দিছে? আল্লাহ। যেন অসুস্থ হয়ে গেলেও আল্লাহর শুকরিয়া আদায় করা, সবর করা। আল্লাহ বলে, বান্দা আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় খরচ করো। 5 টাকা আমার দিলাম, বললাম আগামীকাল শনিবার আমাকে দিয়া দিবা। আপনি আমাকে দিতে সমস্যা কোন জায়গায়? আমার টাকা আমার দিবেন। যেরকম ঠিক কিনা? সম্পদ কে দিছে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন। টাকা পয়সা ধন দৌলত কে দিছে? তাহলে আল্লাহ রাস্তায় দিতে আপনার এত কৃপণতা গেল? আল্লাহ দন দিয়া মন্ডা দেখে গত আজকে ধনী, কালকে রাস্তার ফকির বানাইতে আল্লাহর একটা মুহূর্ত লাগবে না, কোন কইলে ফায়া কোন হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়ারাম, এই যে জামিয়া মায়ামরা, এটা নবীর একটা বাগান। আল্লাহর ঘর, যেমন আল্লাহর ঘরকে মুহাব্বত করলে জান্নাতের মধ্যে বালাখানা পাওয়া যায়। নবী কয়, উম্মতেরা রে, আমার ঘর দুনিয়াতে আমি রেখে গেলাম মাদ্রাসা। আমার ঘরকে যারা মুহাব্বত আর ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমি নবী আর ওই আমার ঘরকে মুহাব্বত করনেওয়ালা উম্মত আঙ্গুলের ফাঁকা যতটুক অতটুক কাছাকাছি থাকবো। এজন্য নবীর কাছে থাকতে চান কি চান না? আরো জোরে এখন। এবার আপনাদের ফায়দার জন্য বলছি, আমার কোনো লাভ নাই। 5টা টাকা যদি আল্লাহ কবুল করে, কিয়ামতের ময়দানে নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহর কোরআন 30 মারা, এই 30 মারা কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহ কথা কয়, পাওয়ার আছে না নাই? ফজিলত আছে না নাই? সোয়াব আছে না নাই? চাইলে সোয়াব, পড়লে সোয়াব, ধরলে সোয়াব, চুমু খাইলে সোয়াব। এই কোরআনের সাথে খাটের রেহালটা ধরলে সোয়াব। যেরকম ঠিক কিনা? এই কোরআনটা পড়া হয় মায়ামনা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসায়। অতএব নবীর বাগানকে যারা মুহাব্বত করবে, তারা নবীর সাথে জান্নাতে থাকবে। এজন্য নবীর মুহাব্বতে আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর 30 পারা কোরআনের আমি 30 জন উম্মত দেখতে চাই, যারা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে চাইবে। 30 জন আমি উম্মত দেখতে চাই, যারা আল্লাহর কোরআনটাকে মুহাব্বত করবে, ভালোবাসবে। বাবারে, কিছুই যাবে না। নিজের সন্তান, 5 তারার মালিক আপনি, নিজের সন্তান বলবে, ইমাম সাহেব রে, আব্বা মারা গেছে, 5 তালায় রাখা যাবে না, নিচ তালায় নামা। ইমাম, জানাজার নামাজ দেরি করবি না, তাড়াতাড়ি করিয়া দাফন কর। নিজের সন্তান বলে কথা আমি শুনছি, নিজের সন্তান বলে তাড়াতাড়ি করে দাফন করো বাবারে, লাশটা জমিনে থাকলে কষ্ট হবে। নিজের সন্তান এই কথা বলে, এই সন্তানের জন্য মাল জমা রাখলেন লাভ নাই, লাভ নাই। এই জন্য 30 জন নবীর সৈনিক চাই, আমি 2000 করে 30 জন আল্লাহর বান্দা চাই, যে হুজুর আমি নবীর বাগানের মধ্যে নবীর সাথে জান্নাতে থাকার জন্য, কোরআনের মুহাব্বত আর ভালোবাসা অন্তরে রাখার জন্য 1 নম্বরে সূরা বাকারার 1ম নম্বর পারাটা একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, হুজুর আমি নগদ 2000 টাকা নবীর বাগানে দিলাম, আমার নবীকে ভালোবাসিয়া, আমি কোরআনকে ভালোবাসিয়া। একজন ব্যক্তি বলেন, আমি কিন্তু অরিজিনাল কালেকশন করনেওয়ালা নাম, আপনাদের ভালোবাসা মুহাব্বতের জন্য, পরকালে নাজাতের জন্য চাইলাম।
না দিলেও মাদ্রাসা চলবে, না দিলেও আল্লাহর নবীর বাগান আল্লাহ চালায়া নিবে। যেরকম ঠিক কিনা? জন্য আপনার আমার ফায়দার জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 2000 টাকা নবীর বাগানে দিব, আল্লাহর নবীকে ভালোবাসিয়া মহব্বত করিয়া আল্লাহর কোরআনকে মহব্বত করে। 2000 টাকা বেশি না? 2000